সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর ভালো হয়ে চলার জন্য প্রয়োজন ভালো খাবার দাবার। এখনো মাঝে মাঝে কাজে বেরোনোর আগে মা টিফিনটা বানিয়ে দেয় আর খোঁটা দিয়ে বলে, এখন তো আমি বানিয়ে দিচ্ছি, দাঁড়াও না, বিয়ে হোক, দেখবো বউ কেমন বানিয়ে দেয়। বউ বানিয়ে দেবে কি দেবে না সেসব জানি না, যতদিন মায়ের হাতে পারছি খেয়ে নি। কারণ পৃথিবীর সব স্বাদ একদিকে, আর মায়ের হাতে রান্নার খাবারের স্বাদ আর একদিকে। এই রে, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে ফেললাম নাকি? জানি না। আমাদের এমআর প্রফেশনে এই এক সমস্যা, গাড়ি রাখা থাকে এদিক ওদিক পার্কিং এ। কে কখন গাড়ি নিয়ে খোঁচাখুচি করে জানি না। আগের দিন খোঁচাখুচি করতে করতে বাদিকের আয়নাটাই ভেঙে দিয়েছে। এখন কে ভেঙেছে, কোথায় ভেঙেছে, এসব খোঁজার কি আর সময় আছে? আর রয়্যাল এনফিল্ডের পার্টস থেকে শুরু করে সব কিছুর অনেক দাম, প্রচন্ড বিরক্ত লাগে। এ তো একটা সমস্যা বললাম, এরকম প্রচুর সমস্যা তোমরা কাজে বেরোলে সম্মুখীন হবে। দেখো, বাইক যেহেতু আমাদের প্রফেশনের সব থেকে প্রধান একটা জিনিস, তো সেই কারণে বাইকের মেনটেনেন্স করাটাও খুব ভাবে জরুরি। আর বাইকের মেনটেনেন্সই বেরিয়ে যায় প্রায় প্রত্যেক মাসে 2,500 থেকে 3,000 টাকা। কারণ পার ডে কম বেশি করে 50 থেকে 70 কিলোমিটার আমার গাড়ি চলে। যাদের ডিস্ট্রিক্ট এক্সটেশন রয়েছে তাদের কিলোমিটারটা আরো বেশি, 150 থেকে 200 কিলোমিটারও হয়। তো 150 থেকে 200 কিলোমিটার যদি একটা গাড়ি প্রতিদিন চলে, তাহলে সেই গাড়ির মেনটেনেন্সও সেরকমই হওয়া দরকার। কারণ এক এক জায়গার রাস্তাঘাট এক এক রকম, কোথাও খোঁড়া, কোথাও ভাঙা, কোথাও বাম্পারের পর বাম্পার। সারাদিন এত কিছু ঝেলতে ঝেলতে গাড়িগুলোও কিরকম ঢিলাঢালা হয়ে পড়ে। তাই প্রত্যেক মাসে গাড়ি সার্ভিসিং করা কিন্তু মাস্ট। গাড়ি যত তোমরা সার্ভিসিং এ রাখবে, তত তোমার গাড়ি মাইলেজ দেবে, তত তোমার তেল কম ভরতে হবে। আবার মাইলেজের জন্য একদম সরু চাকার গাড়ি কিন্তু কিনে ফেলো না। হ্যাঁ, হয়তো তোমার ইনিশিয়ালি গাড়ির তেল কম লাগবে, কিন্তু সরু চাকার গাড়ি খুব রিস্ক। আমার এই বুলেটের আগে প্যাশন প্রো ছিল, সরু চাকার গাড়ি, ভালো মাইলেজ দিত। কিন্তু প্রবলেম কি হতো জানো? একটু ধুলোবালিওয়ালা রাস্তায় গাড়ি যদি 40-50-এ থাকে, হঠাৎ যদি সাডেন ব্রেক মারতে হয়, গাড়িটা স্কিড করে যায়। স্কুটিতেও সেম সমস্যা। স্কুটিতে তুমি ব্যাগ সামনে রেখে দিয়ে আরামে গাড়ি চালাতে পারবে, কাঁধে ব্যাগ কম বইতে হবে, জিনিসপত্র সবকিছুই তুমি স্কুটির ডিকির মধ্যেও রেখে দিতে পারবে। কিন্তু সমস্যা ওই একটাই, গাড়ি স্কিড করা। যে কোনো ধুলোবালিওয়ালা রাস্তায় যদি সামনের ব্রেক পিছনের ব্রেক একসাথে না মারতে পারো, গাড়িটা কিন্তু টুক করে স্কিড করে যাবে। সেগুলোই হয় সবচেয়ে চাপের এবং ভয়ের। দেখো, আমি যেই কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে বলি, সেগুলো যে কোনো এমআরআর কে জিজ্ঞেস করবে, তারা বলে দেবে। আমার কথাগুলো যারা আপকামিং এই প্রফেশনে আসছো, তাদের জন্য অনেক ক্ষেত্রেই হেল্প হতে পারে। তাই এই ভিডিওগুলো বানানো এবং আমাদের প্রফেশনটাকে সবার সামনে তুলে ধরা। কারণ আমার মতে এই এমআর প্রফেশনটা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা রয়েছে, সেই ধারণাটাকেই বদলে দেওয়ার চেষ্টা আর কি। যাই হোক, আজকের ভিডিও এটুকুই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।